আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালের নাস্তা খাওয়া থেকে। এই তো বাচ্চাদেরকে নিয়ে একই প্লেটে নাস্তা খেয়ে ওদেরকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুলে দেওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড স্কুলের বাইরে ছিলাম, তখন হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হলো। আমি কখনোই এরকম বের হওয়ার পর ঝড় বৃষ্টি দেখি নাই, আজকে দেখলাম। পরে কি করব, স্কুলের পাশে যে বে শোরুমটা ছিল জুতার, ওইখানে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। আর ওই দিন না টানা কয়েক ঘন্টা বৃষ্টি ছিল, ঝড় ছিল, বাইরের অবস্থা অনেক খারাপ ছিল। আর আমরা একটা জায়গার মধ্যে টানা কয়েক ঘন্টা বসা ছিলাম। এমন ঝড় হচ্ছে, ওনারা গ্লাসগুলো বন্ধ করে রাখতে পারতেছে না, আর ভিতরে তো পানি চলে আসতেছে। পরে গ্লাসগুলো লক করে দিয়েছে। এখানে আসার পর আমার হাজব্যান্ড বলতেছে জুতা দেখার জন্য, জুতা কিনবে। আমার না এই হিলটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু উনি বলতেছে এখন তো হিল কেনার প্রয়োজন নেই, কারণ এখন কোনো অনুষ্ঠান নেই, বাসায় অলরেডি হিল আছে। তারপরে আর কেনা হয় নাই, কিন্তু এই হিলটা আমার কাছে অনেকটা সুন্দর লেগেছিল। আর আজকে তো একদমই প্রয়োজন ছাড়াই জুতা কিনে নিলাম। আমরা তো জুতা কেনার প্ল্যান করে আসি নাই, জুতা কিনতে আসি নাই। বৃষ্টিতে শোরুমে ঢুকেছি, তখন না কি করবো আর বসে বসে, তখন আমরা জুতা দেখেছি। পরে বলতেছি নিয়ে নেই। ইরফানের বাবা আর একটু ভালো জুতা নিত, কিন্তু ওনার কোনো জুতাই চয়েস হয় না। ওনার একটা জুতা চয়েস হয়েছিল, কিন্তু ওই জুতার সাইজ ছিল না, তাই আর নিতে পারি নাই। আর এই যে আমি এখানে এক জোড়া পান শুজ নিয়ে নিলাম। অনেক দিন পর পান শুজ কেনা হয়েছে, আগে অ্যাভেলেবেল পরতাম, এখন আর পরা হয় না। এই তো জুতা কেনার পরে বৃষ্টি থামার পর স্কুলে আসলাম। স্কুলে এসে দেখি স্কুল পুরা ডুবে গেছে, অবস্থা খারাপ, হাঁটু সমান পানি। আর বাচ্চাদেরকে খুঁজেই পাচ্ছি না। মিসেরা একটা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে রেখেছে। আর আমি যখনই স্কুলে আসলাম, আমার ভিতরে অনেক ভয় কাজ করছিল, বাচ্চাগুলো ঠিকঠাক মতো চেপে আছে কিনা। পরবর্তীতে ওদের বাবা ওদেরকে খুঁজি খুঁজি বের করলো। মুস্কানের বাবা বের করলো, আর ইরফানকে আমি দেখতে পেয়েছি। পরে আমার হাজব্যান্ড দুজনকে কোলে করে নিয়ে আসছিল। আর তখন আমার অনেক ভয় লাগছিল, কারণ নিচে অনেক ইট ছিল, আর হঠাৎ করে তো বৃষ্টি হয়েছে। ইটের মধ্যে যদি পড়ে তাহলে তো বাচ্চাও গেল, উনিও গেল, সব মিলিয়ে অনেক ভয় লাগছিল। বলছি আস্তে আস্তে দেখে দেখে হাঁটার জন্য। আর সব অভিভাবকে পুরো বেহুশ, বাচ্চাদের জন্য অনেক ভিড় হইচই। আর আমাদের গলির রাস্তার অবস্থা দেখুন, অবস্থা পুরোই খারাপ। আর অটোগুলো তো একদমই আসতে চাচ্ছে না, অনেক জোর করে আনা হয়েছে। ড্রাইভাররা তো বলতেই আছে ওনাদের অটোরিকশার ব্যাটারি চলে যাবে, একটা ব্যাটারির অনেক দাম। আমরা পানিতে এভাবে যদি গাড়ি চালাই তাহলে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য কেউ আসতে চায় না। কিন্তু পরে অনেক জোর করে এসেছি আর কি। আর এই তো এখানে অনেকগুলা মাছ কিনে এনেছি। এখান থেকে মাছ আমাদের রহিমানগরের যে বাসা ওইখানেও দেওয়া হবে, আর আমারও রাখা হবে। আমি বেশি পরিমাণে রাখবো না, আমি আমার পরিমাণে রাখবো, আর বাদ বাকিটা রহিমানগরে পাঠিয়ে দিব। সাথে ব্রয়লার মুরগিও কিনা হয়েছে। এই যে ব্রয়লার মুরগি, এগুলো দিয়ে চিকেন ডোনাট, তারপরে চিকেন ফ্রাই, এগুলো বানাবো আর কি বাচ্চাদের জন্য। বাচ্চারা আবার একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে, তার জন্যে। আর এখানে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলা মাছ পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়ে গেছে আমার। কোনো রকমভাবে ধুয়েছি, বেশি একটা পরিষ্কার করি নাই অ্যাকুরেটভাবে। আর একটা মাছে এখানে ডিম হয়েছে, তাই ওই মাছটা একটু আলাদা করে রেখেছি। আর এই যে এখানে সবগুলা মাছের মাথা, আর ওইদিকে হলো মাছগুলা, সব কিছু আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি। আর এইদিকে তেল ছাড়া আচার বানাবো, আচারের জন্য এখানে আম কেটে রেখেছি। আর আমগুলো তো রোদ্রে ভালোভাবে শুকাইতে পারি নাই, আম কাটতে গিয়ে হাতের অবস্থা দেখেন, আমি অনেক কষ, পুরো হাত কালো হয়ে গেছে। এই যে এখানে আমি আমগুলা 1 ঘন্টার জন্য চিনি দিয়ে মেখে রাখবো। আর ওই চিনি থেকে কিন্তু পানি বের হবে, এক্সট্রা আর তেল পানি কিছুই দিতে হবে না, ওই পানিটা দিয়ে আচারটা বানাবো আর কি। আর এই আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আজকে মনে হয় আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আর একটু চিনির পরিমাণটা দিলে
তাহলে আরও মজা লাগতো আর কি। আজকের আমগুলা অনেক টক ছিল, তার জন্যই খেতে একটু টক লেগেছে। চিনি মনে হয় দিছি ঠিকই, কিন্তু আম যেহেতু বেশি টক ছিল তার জন্যে আর কি চিনির পরিমাণটা কম লাগছিল। আর এই তো আমগুলাকে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি, চিনির পানি সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছি। সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, যেন একটু কালার আসে আর কি। আর এই তো আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, বেশি নাড়ানাড়ি করা যাবে না, যদি আম ভেঙে যায়। আর এখানে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আরও পরে দিলে আরও ভালো হতো, আমি ভুলে গিয়েছি। আসলে 1 বছর পর আবার আচার বানাইতে এসেছি। আর তেল ছাড়া আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো ভাবতাম তেল ছাড়া আচার বানানোই যায় না, কিন্তু এখন দেখলাম তেল ছাড়া আচার খেতে অনেক ভালো লাগে। এই যে এখানে দেখেন অনেকগুলা চিনির পানি উঠেছে, তারপরেও কিন্তু আচারটা একটু টক লেগেছে। এইদিকে আমি আচার বানাচ্ছি আর মনের মধ্যে ভয় কাজ করতেছে যদি ভেঙে যায়, কারণ এই আমগুলোর মধ্যে ওইভাবে আঠি আসে নাই, নরমে ছিল, একদম নরম ছিল ভিতরের অংশটা, তার জন্য একটু বেশি ভয় কাজ করছিল। কিন্তু কিছুই হয় নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর অন্যদিকে আমি আচারের পাশাপাশি মাছ তেলে ভেজে নিচ্ছি, কারণ এখন মাছ ভুনা করবো একটু। আর এখন উড়াদুরা গ্যাস আছে, মানে ওই সময়টায় গ্যাস ছিল, তার জন্য দেখেন মাছের ভাজাটাও একটু কড়া হয়ে গেছে। আর এই তো আমি আগে থেকে মাছের ভাজির মশলাটা কষিয়ে নিলাম, আর এখন মাছগুলোও দিয়ে দিয়েছি। আর ইরফান মাছগুলোর অবস্থা কী করলো দেখেন, মাছগুলো ভেঙে। ইরফান না সুযোগ পেলে অনেক দুষ্টামি করে, কখন যে কিচেনে এসে এই মাছগুলো ভেঙে ফেলছে আমি নিজেও টের পাই নাই। অনেক দুষ্টু একটা ছেলে, অনেক জ্বালাতন করে আমাকে, অনেক মার খায় আমার হাতে। আমি যতই ওকে মারি না কেন, ও মনে হয় এখন থেতা হয়ে গেছে মার খেতে খেতে। একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে, যখনই আমি ভয়েস দিতে যাই তখনই আমার গলা ভেঙে যায়। আমার মনে হয় আমি যেহেতু ভয়েসের মধ্যে একটানা অনেকক্ষণ কথা বলি, তার জন্যে আমার গলার প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে। আসলে অন্যান্য সময় দেখি ভালোই থাকি, যখনই আমি কথা বেশি বলি তখনই গলার আস্তে ভেঙে যায়। এই হলো আমার অবস্থা, বুঝতেছি না। এই তো মনে হয় লাস্ট পর্যন্ত ডক্টর দেখাইতেই হবে। ডক্টর দেখাবো বলি এখনও দেখানো হয় নাই। আমরা যারা গৃহিণী আমরা সবার যত্ন নিলেও নিজের যত্ন নেওয়ার কথাটা মনেই রাখতে পারি না। দেখা যায় সবারই যত্ন নেই, সংসারের কারো কিছু হলে হুঁশে থাকে না, কার জন্য কি করব না করব, কিন্তু নিজের বেলায় কোনো খেয়ালই নেই। এই হলো আমার অবস্থা। আর এই গলা ভাঙার বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে। সারাক্ষণ যদি গলার এত সমস্যা হয় কেমনে হবে? আমার মনে হয় না এটা ট্রিটমেন্টের কাজ হবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, মাছ ভুনা, তারপরে আচার বানানো, সব কিছু হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে রোদে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।